আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরামবাগ পৌরসভার যে দ্বারকেশ্বর নদীর একদম তীরেই পূর্ব পারে বাঁধের ধারে কাল থেকে শুরু হচ্ছে এখানে টারজান সার্কাস। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এই অবস্থার মধ্যে দিয়ে মানে একদম নতুন করে ক্লাস শুরু হচ্ছে যখন এখনও যখন সেইভাবে পড়ার কোনো চাপ নেই, এই রকম একটা সময়ে দাঁড়িয়ে এখানে যখন পরীক্ষার পরেই ছাত্রছাত্রীদের তাদের ইচ্ছাই ছিল যে এখানে আবার একটা সার্কাস হোক। কারণ সার্কাস এমনই একটা জিনিস যেটা আবাল বৃদ্ধ বনিতা সকলেরই অত্যন্ত প্রিয়, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আর টারজান সার্কাস যদিও এবারে মানে জায়গার অভাবে হয়তো একটু ছোট আকারে হচ্ছে, কিন্তু তবুও সার্কাস হচ্ছে। এই সার্কাসটা সবার প্রিয়। আর এই মুহূর্তে টারজান সার্কাসের যিনি ম্যানেজার সজল মুখার্জি এবং সহকারী ম্যানেজার তারা সবাই আছেন। আমরা আরামবাগ টাইমসের দর্শকদের মাধ্যমে তাদের কাছ থেকে জেনে নেব যে তাদেরকে মানে আপনাকে প্রথমে আগে নমস্কার। আর আপনারা যে টারজান সার্কাসটা নিয়ে এলেন, এই যে টারজান সার্কাসটা কাল থেকে যে শুরু হবে এবং কতদিন চলবে, একই সাথে আপনাদের মানে কীরকম কী খেলা থাকবে, এইগুলো যদি একটু বিস্তারিত বলেন। টারজান সার্কাসের খেলা বিভিন্ন ধরনের আছে। যতটুকু পারবে টারজান সার্কাসের কর্তৃপক্ষ খেলাগুলো পাবলিককে উজাড় করে দেওয়ার জন্য নিয়ে এসছে। দীর্ঘদিন আরামবাগে সার্কাস আসেনি, পরীক্ষার শেষ মুহূর্ত, সেই জন্য সার্কাসটা এসছে। আবার বিভিন্ন ধরনের খেলা নিয়ে এসছে যাতে পাবলিককে আনন্দ দিতে পারে, এই আশা নিয়ে আমরা আশা রাখছি। আচ্ছা, আমরা আপনি বলছেন বিভিন্ন ধরনের খেলা থাকছে। আমরা দেখেছি আফ্রিকান যারা বা নাইজেরিয়ান এরকম বেশ কিছু যুবক এর আগে আপনারা যখন এখানে এসেছিলেন, আপনাদের তখন অন্য কোনো নাম ছিল। তখন তাদের যে মানে দারুণ মানে কলা কৌশল, সেগুলো কি এবারে থাকছে? না, আমাদের এই মুহূর্তে আফ্রিকান প্লেয়ার নেই, কারণ এই করোনার পরে আফ্রিকান আসার একটু অসুবিধা হচ্ছে। পাসপোর্ট ভিসার সমস্যার জন্য এই মুহূর্তে আনতে পারিনি, তবে আগামী দিনে হয়তো আসবে। কিন্তু এখন আমাদের ভারতীয়, পশ্চিমবঙ্গের, বিহারের, উড়িষ্যার, আসামের বিভিন্ন ধরনের শিল্পী আছে। তাছাড়া মণিপুরি টিম আমাদের কাছে একটা ছিল, কিন্তু বর্তমান ওনারা একদিন ছুটিতে গিয়েছে, হয়তো দু একদিনের ভেতরে এসে উপস্থিত হবে। মণিপুরি 8-10টা প্লেয়ার আছে যাদের খেলাগুলো খুব ভালো দেখাবে। হ্যাঁ, মণিপুরীদের খেলা তো খুবই সুন্দর। মূলত জিমন্যাস্টিকের উপরেই বেস করে। জিমন্যাস্টিকের উপরই সার্কাসটা হবে, কারণ এখন সরকারি তরফ থেকে বহু বিধিনিষেধ আছে, সেই জন্য সবকিছু তো রাখা। আচ্ছা, এই প্রসঙ্গতেই বলি, এই যে বিধিনিষেধের আওতায় পড়ে মনোরঞ্জনের দিকটা যেমন অনেকটাই ঘাটতি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন পশু পাখির যে খেলা, পশুদের বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে কুকুরের যে সুন্দর সুন্দর খেলা, সেটা কি আদৌ থাকছে না, সেটাও বন্ধ? না, এখন আমাদের এই মুহূর্তে কুকুরও সরকারের তরফ থেকে বিশেষ ওদের কোনো খেলা দেখাতে পারি না আমরা এখন। পাখি থাকছে না, তাও না? পশু পাখি কিচ্ছুরই খেলা দেখাতে পারছি না। হ্যাঁ, কি বলছেন? সার্কাসের ভিতরে থাকাই যাবে না। কিন্তু একটা সার্কাস শিল্প, সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে, কারণ এই শিল্পের সঙ্গে অনেকগুলো মানুষের রুটি রোজগার জড়িত, তাই তো? প্রচুর মানুষের রুটি রোজগার। সেই তুলনায় আপনাদের এই যে প্রতিদিনের এই প্রতিনিয়ত যে কাজ, কাল থেকে সার্কাস চলবে, কিন্তু আপনাদের তার আগে কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রায় দিন 7 আগে থেকে। তো তার যে প্রতিদিনের একটা মানে মাস মাইনের ব্যাপার তো থাকে, বা পার ডে একটা যে রোজগার, সেটা তো থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আদৌ এই সার্কাসটাকে মানে জোর করে টিকিয়ে রাখছেন, নাকি না চেষ্টা করছেন যে এই শিল্পটাকে ধরে রাখতে তার একটা লড়াই চালাচ্ছেন, নাকি এর থেকে আদৌ এতগুলো মানুষের রুজি চালানো সক্ষম হচ্ছে? বিশেষ করে মালিক চাইছে কি, এতগুলো মানুষ এর সঙ্গে যুক্ত আছে, তাদের সংসারটা এই সার্কাস মালিকই চালাচ্ছে, কারণ সার্কাস চললে তাদের সংসারটা চলবে। এক একটা ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে, এক একজনের ফ্যামিলিতে 4 থেকে 5 জন মেম্বার আছে। সার্কাসটা চললে 4 থেকে 5 জন মেম্বার চলছে,
এখানে মনে করুন 70 জন স্টাফ আছে, প্রায় 350 লোকের খাওয়া দিচ্ছে আমাদের। একদমই। এই সার্কাস না চললে এদের কোথায় যাবে? তাই কোনো রকমে এখন সার্কাসটাকে টিকিয়ে রাখার চেষ্টা। সরকারিভাবে কোনো সহযোগিতা পান? সরকারি কোনো রকম সহযোগিতা নেই আমাদের কাছে, কোনো রকমই সহযোগিতা এখন পাচ্ছি না। তা আমরা অনেক রকম আপিল করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, যে সার্কাস তরফ থেকে কিছু যেমন যেমন লোকশিল্প, লোকশিল্পীরা একটা করে ভাতা পাচ্ছেন। কুটির শিল্প, তারপর সঙ্গীতের দিকে বাউল, বা বিভিন্ন যে সমস্ত আছে শিল্পকলাগুলো, তাদের যারা কলাকুশলী তারা যেমন সরকারিভাবে একটা সহযোগিতা পান, সার্কাসও কিন্তু একটা শিল্প। এবং সার্কাসের সঙ্গে যারা এইমাত্র বলছিলাম যারা বিভিন্ন খেলা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করছেন, তাদের জন্য এর জন্যই আপনারা আবেদন করেছিলেন, তাই তো? সার্কাসের বহু ধরনের আন্দোলন করা হয়েছে, যেমন ধরুন যাত্রা শিল্পীদের ভাতা দেওয়া হ্যাঁ। হচ্ছে, লোকসঙ্গীত শিল্পীদের ভাতা দেওয়া হচ্ছে, কীর্তন শিল্পীদের ভাতা দেওয়া হচ্ছে। সেরকম আমাদেরও যদি একটা সার্কাস, যারা রিটায়ার্ড হয়ে যাবে তাদের যদি একটা ভাতার ব্যবস্থা করেন, তাহলে সার্কাস কর্তৃপক্ষ মানে কর্মচারীগণ খুব খুশি হয়। একদমই তাই। আচ্ছা, আবার ফিরে আসি। আপনাদের যে এই যে টারজান সার্কাস, এইটা শো কটা আমি আগে যে বলে নিচ্ছি কোন কোন শো থাকবে। কুছ তুমি এদিকে দেখাও যে কোন কোন শো থাকবে, আর কটা শো থাকবে এবং টিকিটের হার যদি একটু জানান। আমাদের এখানে সার্কাস আরামবাগের জন্য রেখেছি, প্রথম শো দুপুর 1টায় চালু করব এবং দ্বিতীয় শো 4টেই এবং তৃতীয় শো সন্ধে 7টায়। আর টিকিট দর এখনের বাজারে 100 টাকা এবং 150 টাকা রাখা হয়েছে আমাদের। আর চলবে সার্কাসটা, এখন আশা করি আমাদের পারমিশন 1 মাসের আছে, 1 মাসের ভেতরে যদি পারে চলবে। আর যেটা আপনারা করে এর আগেও করেছিলেন যে স্টুডেন্টদের জন্য একটা কনসেশন, সেটা কি থাকছে? বল- হ্যাঁ, বলুন। সেই ব্যাপারে এখন এত তাড়াতাড়ি চিন্তা করার নাই। 7 দিন 10 দিন যাওয়ার পরে স্টুডেন্টদের একটা কনসেশন দেওয়া হয় এবং স্কুল কলেজে আমরা সেটা কুপনের মাধ্যমে জানিয়ে দিয়ে আসি, এই রেটে স্টুডেন্টরা কনসেশনে দেখতে আচ্ছা, পাবে। আচ্ছা। মানে এইটা একটা আশার আলো। যারা স্টুডেন্ট আছো তোমরা, তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে। আর যেটা এখানে ম্যানেজার বাবু বললেন যে একটা সুযোগ তাদের জন্যও থাকছে যে তারা যাতে দেখতে পারে, এবং আশা করব এই কুপন তারাও সংগ্রহ করবেন এবং তারা এখানে আসবেন। এবং এখানে যা মানে এই এলাকা আরামবাগ এবং আরামবাগ সন্নিহিত বিভিন্ন এলাকা থেকে আশা করছি টারজান সার্কাস দেখতে তারা আসবেন। এবং কারণ আমরা এলে তবে এতগুলো কলাকুশলী তাদের মানে জীবন জীবিকা এর সঙ্গে জড়িত, তারাও বাঁচবেন। এটা এ তো একটা বাস্তবই। আর কালকে কখন উদ্বোধন হচ্ছে? কালকে আমাদের টাইম রেখেছি 6:45 সার্কাস প্রথম চালু হবে। আমাদের আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সাহেব উদ্বোধন করবেন। তাই সকলকে আমন্ত্রণ, কালকে সার্কাসে আসুন। অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের নামগুলো একটু বলেন। আমার ম্যানেজার বাবু হলেন সজল মুখার্জি, সজল মুখার্জি। আর আমি হলাম সঞ্জীব ঘোষ। আচ্ছা, সজল মুখার্জি এবং সঞ্জীব ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আমরা আশা করছি যে আগামীকাল থেকে যে টারজান সার্কাস শুরু হচ্ছে, 1 মাস চলবে। আশা করি সবাই খুব মনোরঞ্জন এর থেকে পাবেন, এবং আমরাও অপেক্ষা করে থাকব যে এখানকার যারা কলাকুশলী তাদের পাশাপাশি যে মণিপুরি যারা আসবেন তাদের বিভিন্ন যে জীবন বাজি রেখে যে সমস্ত খেলা। আমি এইটার সঙ্গে আরেকটুখানি জেনে নিই, আপনাদের যে গ্লোবের মধ্যে যে বাইক, সেটাও কি থাকছে? মোটরসাইকেলের খেলা আছে এখানে, বিশেষ আকর্ষণের খেলা বলতে এখন অবধি অনেক সার্কাসই দেখতে পারেন, আগেকার দিনে ছিল মোটরসাইকেল জাম্প এবং হ্যাঁ, জিপ জাম্পিং, জাম্প। হ্যাঁ, হ্যাঁ। এই টার্জেন সার্কাস একমাত্র আছে যেটা জিপ মোটরসাইকেল জাম্প দেখতে হবে। বা এটা তো অনেক দিন পথ হলে সে আমরা আর ছোটবেলায় আর দেখেছিলাম। গ্লোবের ভেতরে, খাঁচার ভেতরে যে মোটরসাইকেল খেলা সেটা তো আছেই, এইগুলো আপনারা দেখতে হবে। রিং আর ড্যান্স আছে, তারপর ফায়ার ড্যান্স আছে, হ্যাঁ, ট্যাফিজের খেলা ট্রাফিকের আছে, খেলা। এগুলো তো থাকেই সার্কাসে কমন, সেগুলো থাকবে। তার সঙ্গে কিন্তু মোটরসাইকেল জাম্পটা এই মাটিতে আমার মনে হয় আরামবাগে অনেক দিন পরে এসে অনেক দেখতে অনেক দিন পর, কারণ আমরা আমাদেরই ছোটবেলায় এই সার্কাস দেখেছিলাম। এবং তা এই বাইক জাম্প যেটা, তারপর আমরা আবার এতদিন পর দেখতে পাচ্ছি। আসুন, আসুন, আসুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এতে ভালো লাগছে। দেখা যাক, আমরাও অপেক্ষা করে থাকি। সবাইকে আরামবাগ টাইমসের
দর্শকদের মাধ্যমে আমরাও এখানে স্বাগত জানাচ্ছি। আগামীকাল থেকে এই সার্কাস টারজান সার্কাস আরামবাগে দ্বারকেশ্বর নদীর পাড়ে পল্লী স্ট্রিট পাশেই শুরু হচ্ছে। আশা করছি সবার খুব ভালো লাগবে।